বন্ধুরা মূলো দিয়ে তরকারি করেছি, পাতলা মশলা দিয়ে ঝোল করেছি, অল্প মশলা দিয়ে করেছি জ্যান্ত মাছের পাতলা ঝোল মূলো দিয়ে। তো কীভাবে রান্নাটা করছি চলো দেখাই। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর দেখো পুরো তরকারিটা খুবই সুন্দর করেছি, কীভাবে করেছি চলো দেখাই। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো রান্না করব মূলো দিয়ে তরকারি করব, বাটা মাছ দিয়ে, জ্যান্ত বাটা মাছ দিয়ে মূলো দিয়ে তরকারি করব। তো দেখো বাটা মাছ তো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর মূলোটা দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিটা সুন্দর করে যদি কাটা হয় তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো মশলা নিয়েছি কি কি, লঙ্কা বাটা নিয়েছি, জিরে বাটা, লবণ, হলুদ। তো লবণ হলুদ দিয়ে এখন আমি মাছটা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা এক সাইডে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলা লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাছে। তো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো, সুন্দর করে মাছটা আমি মাখিয়ে নেব। বন্ধুরা মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইও গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। এখন একটু আমি কড়াইতে লবণ দিয়ে দেবো, তাহলে মাছটা লেগে যাবে না আর কি। তো এখন একে একে আমি মাছগুলো ভাজা করে নেব, সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভাজা করে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি উল্টে দাও তাহলে মাছ একটার সঙ্গে একটা লেগে যাবে না। ভাজা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। লাল লাল করে সুন্দর করে আমি মাছটা কিন্তু ভাজা করে নিয়েছি। তো এখন সব মাছ ভাজাগুলো নামিয়ে নেব। ভাজা তেলে এখন আমি আলুগুলো ভাজা করে নেব, সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভাজা করে নেব। সুন্দর করে আলুগুলো লাল লাল করে ভাজা করে নেব। এর মধ্যে বন্ধুরা একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এখন সুন্দর করে ভাজাটা করব। দেখো বন্ধুরা আলুটা কত সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি, সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো এখন আমি মূলোগুলো দিয়ে দেবো, একটু ভাজা করে নেব মূলোটা। সুন্দর করে ভাজা করে নেব, একটু ঢাকা দিয়ে দেবো। এখন খুলে দেবো বন্ধুরা, খুলে দিয়ে একটু নাড়াচাড়া করব, আর ঢাকা দেবো না। এখন আমি এইভাবেই ভাজাটা করব একটু। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, তো এখন আমি মশলা দিয়ে দেবো। হলুদ, লবণ, কাঁচা পাকা লঙ্কা আর জিরে বাটা সব একসঙ্গে দিয়ে এখন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব সবজির সঙ্গে। খুব সুন্দর করে মশলাটা এখন কষাতে হবে, যত ভালো কষানো হবে তত ভালো খেতে লাগে বন্ধুরা। খুব সুন্দর করে আমি মশলাটা এখন কষিয়ে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি সবজি দিয়ে। এখন আমি জল দিয়ে দেবো, এরকমভাবে সুন্দর করে কষিয়ে নেবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে থাকবে, আর এইভাবে শিখিয়েছে আমার মা, শাশুড়ি মা। তো আমি সেইভাবেই রান্নাটা করছি। তো এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি লাগে। তো দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো এখন ঝোলটা ফুটতে থাকবে। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, তো আর একটু হবে। বন্ধুরা হয়ে গেছে, তো ফুটে গেছে। এখন আমি মাছের মধ্যে তরকারিটা ঢেলে নেব। তো এখন আমি ফোড়নটা দিয়ে নেব। তো তরকারিটা এখন মাছটার মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা তরকারিটা ঢেলে নিয়েছি, তো এখন আমি তেল দিয়ে দেব। আর তোমরা চাইলে পরে এক ফোড়নেও করতে পারো,
আর আমি দুবার করব, কারণ কি মা এইভাবেই আমাকে শিখিয়েছে। তো এইভাবে করলে পরে খুবই ভালো লাগে, ওইভাবে করলেও ভালো লাগে। তো তাই আমি এইভাবেই করছি। তো মা এইভাবেই শিখিয়েছে, এইভাবেই করছি। আর তোমরা চাইলে পরে এক ফোড়নও করতে পারো বা দু ফোড়নও করতে পারো। তো তেলটা আমি দিয়ে দিয়েছি, এখন গরম হয়ে যাবে, তেলটা গরম হতে থাকবে। গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি জিরে দিয়ে দেবো। জিরেটা একটু লাল লাল করে ভাজা করে নেব। বন্ধুরা জিরেটা লাল লাল হয়ে গেছে, তো এখন আমি ভাজা জিরেটা এখন তুলে নেব। বন্ধুরা তুলে নিয়েছি জিরেটা, তো এখন আমি রেখে দেবো। আর এখন তরকারিটা আমি ঢেলে দেবো। বন্ধুরা ঢেলে দিয়েছি তরকারি, তো আর একটু ফুটতে থাকবে। আর এবারটা বেশি ফোটাবো না, কিছুটা ফুটে উঠবে, তারপরে আমি নামিয়ে দেবো। তো এখন আমি ভাজা জিরেটা নামিয়ে রেখেছি, তো সেই ভাজা জিরেটা এখন আমি বেটে নেব। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, লাইক করো। এখন কেমন হয়েছে বন্ধুরা? তো এইভাবে তরকারি করলে পরে খুবই ভালো লাগে খেতে। জ্যান্ত মাছ দিয়ে অল্প মশলা দিয়ে তরকারিটা করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। তো এখন ভাজা জিরেটা আমি দিয়ে দেব। বন্ধুরা এখন আমি ভাজা জিরেটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দেব। তো এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।